17 তারিখ অমাবস্যা তিথি, 18 তারিখেও এই তিথি বর্তমান। 17 তারিখ থেকে শুরু করে 20 তারিখ ফেব্রুয়ারি মাস 2026 সাল, এই 4-5টি দিনের মধ্যে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের রাশিচক্রের বিভিন্ন তথ্যগুলি আজকের এই ভিডিওতে আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরব বন্ধু। সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে বা আপনার যদি কোনো প্রিয়জনের নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে এবং আপনারা জানতে চান এই 4টে দিনের রাশিফল, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য যেমন গুরুত্বপূর্ণ হবে তেমন নতুন কিছু বিশেষ তথ্যকে উপস্থাপন করবে। সুতরাং নিজের প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে তাদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন বন্ধু। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। আজকের এই ভিডিওতে সম্পর্ক জীবন এছাড়াও এস নামের মানুষদের আর্থিক উন্নতির যে পরিমাণ তা কি বৃদ্ধি পাবে, রাশির অবস্থান অনুসারে রাশিচক্রে কোন কোন বিষয়গুলো বর্ণিত হচ্ছে সেই প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। তবে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এবং ভিডিওটি দেখার পর যদি কোনো পার্সোনাল প্রশ্ন আপনার মনে আসে সেটি নিচের কমেন্টে অবশ্যই লিখতে পারেন, তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব বন্ধু। আলোচনা করা যাক মূল পর্ব নিয়ে। এস হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার। এই 19তম লেটার হওয়ার কারণে এর সংখ্যাতত্ত্বের মান 1। তাই এদের কর্মজীবন অত্যন্তই স্ট্রাগলিং হলেও সফলতায় ভর্তি। বর্তমান সময় আপনার বিভিন্ন দিক থেকে স্ট্রাগল বা সমস্যা বৃদ্ধি পেলেও আপনার উন্নতির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, আপনার ব্যবসা জীবনে এই সময় উন্নতি আপনি দেখতে পাবেন। তবে যারা পড়াশোনা করছেন চাকরির জন্য বা চেষ্টা করছেন নিজের উন্নতি বা রেজাল্টের, তাদের বলি বিভিন্ন রকম সমস্যা বা ডিপ্রেশন, চিন্তার পরিমাণ আপনার বৃদ্ধি পাবে এই সময়। 17 থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে আপনারা দেখবেন কর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পেয়েছে, দায়িত্ব বৃদ্ধি পেয়েছে, মাথার মধ্যে প্রেশার বৃদ্ধি পাবে। কিন্তু এই প্রেশার দ্বারা যদি আপনি কর্মকে সঠিকভাবে না করেন বা এড়িয়ে যান তাহলে ভুল করবেন। নিজের যে কর্ম তাকে সম্পূর্ণ করে বাকি অন্য কাজ করার চেষ্টা করবেন। আর যদি বলেন রেজাল্ট বা চাকরির কথা, তাতে পজিটিভিটি রয়েছে অনেক বেশি। মার্চ এপ্রিল করে আপনারা দেখবেন উন্নতির বিভিন্ন দিকগুলো ধরতে পারবেন, আপনাদের সঙ্গে বিভিন্ন ভালো ঘটনা ঘটবে তার আশা রয়েছে। আপনার কর্মের উপর ডিপেন্ড করছে অনেক বেশি। ভাগ্যে থাকলেই কেবল হবে না, কর্মকে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কর্ম দ্বারাই এটি কিন্তু বিবেচিত হবে। তো বন্ধুরা, রেজাল্টের যে পজিটিভিটি সেটা 50% অলরেডি আছে রাশিচক্রে, আপনারা এর পজিটিভিটি পাবেন। কিন্তু আপনাদের কর্ম অনেক বেশি গুরুত্বের সঙ্গে আপনাদের করতে হবে, চেষ্টা করতে হবে এবং যে পরিমাণ পরিশ্রম আপনি করছেন তার থেকে বেশি পরিমাণ পরিশ্রমকে আপনাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে এবং করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বন্ধু 17 থেকে 20 তারিখ যে বাধাগুলি আসতে পারে সেই বাধাগুলির মধ্যে প্রথমেই বলি আপনার মেন্টাল প্রেশার বৃদ্ধি পাবে। আমি বললাম মানসিকভাবে আপনি বিভিন্ন দিক থেকে প্রেশারাইজ হবেন। আপনার সম্পর্ককে নিয়ে যদি কোনো প্রেম সম্পর্ক থাকে সেই সম্পর্ককে নিয়ে বাধা, তাকে নিয়ে চিন্তার বিভিন্ন কারণ সৃষ্টি হওয়া বা বিভিন্ন রকম ছোট বড় সমস্যা আসতে পারে নিজেদের মধ্যে। তবে সম্পর্কে যে দৃঢ়তা ভালোবাসা সেটি বৃদ্ধি পাবে অবশ্যই। এবং আর্থিক ক্ষেত্রে যে উন্নতি তার কথা যদি বলি তাহলে এই সময় হাতে টাকা পয়সা খুব একটা থাকার পরিমাণ নেই, বরং টাকা পয়সা সঠিকভাবে থাকবে না, সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বা বিভিন্ন দিক থেকে ব্যয় হয়ে যাওয়ার যে দিক, এগুলো বৃদ্ধি পাবে। তবে উন্নতিও ঘটবে আর্থিক ক্ষেত্রে,
সেটা ফেব্রুয়ারি শেষ বা মার্চের দিকে। তাই তার জন্য ধৈর্য ধরে রাখা প্রয়োজন রয়েছে অনেক বেশি। এই সময় ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে যে কোনো কার্য করা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় বা বাধা, বিপদ বলতে পারেন এটিকে, সেটি হলো আপনার রাশিতে কিন্তু একটি ছোট্ট রকম সমস্যা রয়েছে, যার কারণে সাবধানতা অবলম্বন করে যে কোনো কার্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবধানতা অবলম্বন করে আপনি রাস্তা পারাপার হবেন। রাস্তায় যখন বেরিয়েছেন তখন কোনো তাড়াহুড়োর সঙ্গে কোনো কার্য করবেন না, বরং সময় নিয়ে আপনি বের হন, দিয়ে তারপরে কার্য সম্পূর্ণ করে ঘরে আসুন। এই 4টি দিনের মধ্যে এই বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধু। পারিবারিক সম্পর্কের দিক থেকে পরিবারের মানুষের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, তাদের সাপোর্ট পাবেন সম্পূর্ণ। তবে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু কথাবার্তায় ঠিক রাখতে হবে। নিজের কথা অনেক গুরুত্বপূর্ণ। আপনি হট করে মনে এলো বলে ফেললেন, এমন করলে হবে না, বরং চিন্তা ভাবনা করে কথা বলা, বরং সব থেকে ভালো বেশি কথা না বলাটাই ভালো হবে আপনাদের জন্য। কর্মের উপর ফোকাস থাকুন, কর্ম করুন। ব্যবসার জন্য বলি, ব্যবসায় উন্নতির সম্ভাবনা নেই তা নয়, কিন্তু আগের থেকে বেশি বা এই সময় আপনার যে উন্নতি আপনি খুব দ্রুত দেখতে পাবেন সেটা হবে না। হ্যাঁ, আর্থিক ক্ষেত্রে আপনি টাকা পয়সা পাবেন কিছুদিনের পর, কিন্তু এই 17 থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে কিন্তু যদি আপনি কোনো ইনভেস্টও করেন তাতেও আপনি কিন্তু লস খেতে পারেন। যদি আপনার প্রপার জ্ঞান না থাকে এই সময় কোনো রকম ইনভেস্ট করবেন না। লটারি, শেয়ার মার্কেট, আমি সব কিছুকে নিয়েই বলছি। কেউ ভাববেন না ইনভেস্ট অর্থাৎ বড় কোনো ইনভেস্ট তো লটারি কাটতে পারেন না। আপনারা কিন্তু ভাগ্য পরীক্ষাজনিত বিভিন্ন পরীক্ষা থেকে এই সময় দূরে থাকার চেষ্টা করবেন এবং নিজের যে আর্থিক দিক সেটাকে সঞ্চয় করার যে পদ্ধতি সেটা বৃদ্ধি করার চেষ্টা করবেন। নিজের মধ্যেওকার যে ডিসিপ্লিন সেটা আনা অনেক গুরুত্বপূর্ণ। এই সময় আপনি যা ভাবছেন তা করছেন না, যেটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। চেষ্টা করে যেতে হবে অনেক বেশি। চেষ্টা ছাড়া কর্ম আপনার সফল হবে না কোনোভাবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, 2026 সালে 17 থেকে 20 তারিখ অমাবস্যা তিথির এই যে গুরুত্বপূর্ণ দিনগুলি রয়েছে, সেই সময়কে আপনারা খেয়াল করে নিরামিষ আহার গ্রহণ করে নিজের ঈশ্বরের আরাধনা করুন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন সেই ধর্মের কার্য করুন, এতেই আপনি শান্তি পাবেন, উন্নতি পাবেন। আশা করছি বোঝাতে পেরেছি ভিডিওটি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককেই।